কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারে হাওড়ার উদয়নারায়ণপুরে এক বৃদ্ধ ভোটারের মৃত্যু হয়েছে আজ। পূর্ণচন্দ্র দলুই নামের এই ভোটার কুড়িট গ্রামের 245 নম্বর বুথের ভোটার। তিনি একা চলতে পারেন না, ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ভোট দিতে। বৃদ্ধ অসুস্থ বাবা যাতে তাড়াতাড়ি ভোট দিতে পারেন সেই আর্জি জানান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে। বারবার আবেদন জানানোয় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান 80 বছরের বৃদ্ধ পূর্ণচন্দ্র দলুইকে ধাক্কা মেরে ফেলে দেয়। মাটিতে পড়ে যান তার ছেলেও। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় আমতা হাসপাতালে, সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর সরব হন তৃণমূল কংগ্রেস নেতারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন 2011 সালে শীতলকুচিতে যা হয়েছিল 2026 সালে হাওড়ার উদয়নারায়ণপুরে সেটাই হলো। অভিষেক এক্স হ্যান্ডেলে লেখেন, বাংলায় ঘুরে বেড়ানো জল্লাদদের বলছি, তোমরা কোন রাজ্য থেকে এসেছো তাতে কিচ্ছু যায় আসে না। কারা তোমাদের রক্ষা করছে সেটাও কোনো বিষয় নয়। এই বর্বরতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে। দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়াতেও এক শিশুকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই শিশু আহত হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় ভোটাররা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, সব ধরনের বর্বরতা অতিক্রম করেছে কেন্দ্রীয় বাহিনী। একটা দুধের শিশুকেও মারধর করা হচ্ছে। কোন সভ্য সমাজে এ ধরনের ঘটনা ঘটে না। এটা আসলে কেন্দ্রীয় সরকারের তৈরি এক ধরনের সন্ত্রাস। গণতান্ত্রিক দেশে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। সাতগাছিয়ার শিশু আহত হওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ ভোটাররা। অভিষেক এরপর লেখেন, এই সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটবে। বাংলার সাধারণ মানুষের উপর লাইসেন্স প্রাপ্ত গুন্ডাদের লেলিয়ে দেওয়া হয়েছে। কেউ আপনাদের রক্ষা করতে পারবে না। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিশানা করে তিনি বলেন, গুজরাটে থাকা আপনাদের গডফাদার, এমনকি দিল্লি থেকে যারা নির্দেশ পাঠাচ্ছেন আপনাদের কাছে, তারাও আপনাদের রক্ষা করতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।